সম্মানীয় দর্শক, পিএম কিষাণ নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব আজকের ভিডিওতে। দেখুন, অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 60th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 28 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ 2024-এর 28শে ফেব্রুয়ারি পিএম কিষাণের 16তম ইনস্টলমেন্ট আপনারা পেয়ে গেছেন। অনেকে পাননি, কেন পাননি তার কারণ অবশ্যই ভিডিওতে বলবো। এবার দেখাবো পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্টের বিষয়ে কি বলেছে। দেখুন, পিএম কিষাণ 70th ইনস্টলমেন্ট ডেট 2024 বেনিফিশিয়ারি লিস্ট পেমেন্ট স্ট্যাটাস। দেখুন নিচে লেখা রয়েছে, পিএম কিষাণ 70th ইনস্টলমেন্ট অফ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম ইজ শিডিউল্ড ফর মে 2024. The amount will be credited to the beneficiary's account on the specified date. For PM Kishan 70th beneficiary list 2024, farmers can conveniently log into pmkishan.gov.in। অর্থাৎ বলছে, দেখুন পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়েছিল যে মে 2024, অর্থাৎ মে মাসে কিন্তু ঢুকে যাবে। আজকে মে মাসে দেখুন শেষের দিকে, একদম শেষ। তো এখন পর্যন্ত পিএম কিষাণের টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো এরপরে কি বলা হয়েছে আরেকটু আপনাদের দেখাবো, যে 17তম ইনস্টলমেন্ট টাকাটা পিএম কিষাণের মে মাসে ঢোকার কথা ছিল, সেটা পিএম কিষাণ নেক্সট ইনস্টলমেন্ট। আমি জুম আউট করে দেখাচ্ছি। দেখুন, পিএম কিষাণ নেক্সট ইনস্টলমেন্ট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি দেখতে পাবেন, দেখুন পিএম কিষাণ 70th ইনস্টলমেন্ট স্ট্যাটাস বলছে। দেখুন, পিএম কিষাণ 70th ইনস্টলমেন্ট স্ট্যাটাস বলছে নট রিলিজড, অর্থাৎ এখনও কিন্তু টাকা রিলিজ হয়নি, কিন্তু ওখানে বলা হয়েছে যে মে মাসে টাকা রিলিজ হবে। এখানে বলছে দেখুন ইনস্টলমেন্ট এবং রিলিজ ডেট পিএম কিষাণ 80th ইনস্টলমেন্ট, অর্থাৎ 18তম কিস্তির টাকা ঢোকার যে সম্ভাব্য তারিখ সেটা দেওয়া আছে আগস্ট 2024। পিএম কিষাণ 70th ইনস্টলমেন্ট ডেট মে 2024 লাস্ট উইক বলা হয়েছে, অর্থাৎ শেষ সপ্তাহে, মে মাসের শেষ সপ্তাহে কিন্তু পিএম কিষাণের টাকাটা কিন্তু ঢোকার কথা, এখন পর্যন্ত ঢোকেনি। আর এটা তো আপনারা জানেন যে পিএম কিষাণের যে 16তম ইনস্টলমেন্ট, এটা 28শে ফেব্রুয়ারি 2024 কিন্তু আপনারা পেয়ে গেছেন অ্যাকাউন্টে। পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্ট, এটাও নভেম্বর 2023-এ ঢুকেছে। পিএম কিষাণের 14তম ইনস্টলমেন্ট ঢুকেছে জুলাই 2023, 27শে জুলাই। পিএম কিষাণের 13তম ইনস্টলমেন্ট যেটা রিলিজ হয়েছে 27শে ফেব্রুয়ারি 2023। পিএম কিষাণের 12তম ইনস্টলমেন্ট যেটা রিলিজ হয়েছিল অক্টোবর 2022। তো এগুলো আপনারা জানেন যে পরপর রিলিজ হয়েছে, কিন্তু মেন বিষয় হলো যে পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্ট মে মাসের লাস্ট উইকে দেখাচ্ছে। এখন আমি জুম আউট করে দেখাচ্ছি। দেখুন লাস্ট উইক মে 2024 অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে, এটা কিন্তু এখনও রিলিজ হলো না। অর্থাৎ পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্টের ডেট, সঠিক ডেট, অর্থাৎ কোন ডেটে আপনাদের ঢুকতে চলেছে, আমি ডেটটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো, সম্ভাব্য ডেট জানিয়ে দেবো যে ডেটে কিন্তু আপনারা পিএম কিষাণের 17তম ইনস্টলমেন্ট টাকা পেতে পারেন। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পিএম কিষাণের 17তম কিস্তি এবং কৃষক বন্ধুর টাকা প্রায় একসঙ্গে ঢুকতে চলেছে। ইয়েস, কবে নাগাদ এই প্রকল্পের টাকা ঢুকবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ করুন। তো একটু আগে আপনারা দেখছিলেন যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা মে 2024-এর শেষ সপ্তাহে ঢোকার কথা ছিল, কিন্তু তা ঢোকেনি। তো খুব শীঘ্রই ঢুকতে চলেছে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা, এবং সেই সঙ্গে কৃষক বন্ধুর খারিফ মরশুমের টাকাও কিন্তু ঢুকতে চলেছে। তো কবে নাগাদ ঢুকতে চলেছে অবশ্যই জানিয়ে দেবো, ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা অনেকে পাননি। কি কারণে পাননি তার বেশ কয়েকটি কারণ রয়েছে, আপনাদের জানতে হবে। এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব এবং তার সমাধান কি রয়েছে। আপনার জন্য অপেক্ষা করছে 17তম কিস্তির টাকা। তবে 17তম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। আর 17তম কিস্তির টাকা পেতে হলে অবশ্যই আপনাকে যে কারণগুলো আমি বলবো, সেই কারণগুলোর সমাধান কিন্তু অবশ্যই আপনাকে ইমিডিয়েট করতে হবে। তো 16তম কিস্তির টাকা যারা মিস করেছেন তারা কি কারণে পাননি, এবং সেই কারণগুলো তো অবশ্যই বলবো, এবং সেই কারণের সমাধান কি, খুব অল্প কথায় আপনাদের সমাধানের পথও দেখাবো এবং পরামর্শ দেব। ভিডিওর সঙ্গে থাকুন। তো সব কিছুর আগে আপনাদের জানিয়ে দেব যে কৃষক বন্ধু রাজ্যের একটি বড় প্রকল্প, কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই কৃষক বন্ধুর টাকা কবে নাগাদ ঢুকবে চলুন এক ঝলক দেখে নিই, তারপরে ফিরে আসবো পিএম কিষাণের কবে টাকা ঢুকবে 17তম কিস্তির টাকা, এবং 16তম কিস্তিটা যারা পাননি কি কারণে পাননি তার সমাধান কি বলবো। কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা? কৃষক বন্ধু প্রকল্পের খারিফ যে অনুদান তাতে মূলত মে এবং জুন মাসের মধ্যে দেওয়া হয়।
তো গত বছর পঞ্চায়েত নির্বাচনের কারণে এই তারিখের হেরফের ঘটেছিল, তো এপ্রিল মাসে ঢুকে গিয়েছিল পুরো টাকা। আর এবার তার হবে না, কারণ লোকসভা নির্বাচনে পরে পরেই টাকা পাঠানো হবে বলে জানানো হচ্ছে। তো জুন মাসের 27 বা 28 তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খারিফ যে অনুদান তা দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তাই জুন মাসের 27 এবং 28 তারিখ নাগাদ কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন খারিফ অনুদানের। এবার আপনাদের জানিয়ে রাখি যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কবে নাগাদ ঢুকতে পারে। দেখুন 2024 মে মাসের লাস্ট অর্থাৎ শেষ সপ্তাহে কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তির টাকা ঢোকার কথা ছিল, আপনাদের পোর্টাল থেকে দেখালাম তার প্রমাণ, কিন্তু ঢোকেনি। এবার 17তম কিস্তির টাকা আপনাদের জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু ঢুকতে চলেছে, সেটা জানা যাচ্ছে। এবং একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনারা দেখতে পেলেন যে 27 বা 28 তারিখের জুন মাসের ঢুকতে পারে বা রিলিজ হতে পারে বলে জানানো হচ্ছে। পিএম কিষাণের টাকা সঠিকভাবে পেতে গেলে যেটা দরকার আপনাদের কি বলা হয়েছে দেখুন পোর্টালে, আমি পড়ে শোনাচ্ছি। ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার। ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল অন অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ডাক্টেড বাই বায়োমেট্রিক বেসড ইকেওয়াইসি। এ প্রসঙ্গে বলে রাখি যে পিএম কিষাণের যে ইকেওয়াইসি সেটা তো আপনাদের মাস্ট করতেই হবে, এর কোনো ক্ষমা নেই। তো 16তম কিস্তির টাকা হারানোর একমাত্র কারণ হচ্ছে যাদের ইকেওয়াইসি করার নেই। আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছেন তাদের কিছু করার দরকার নেই। যারা টাকা পাচ্ছেন না অর্থাৎ 16তম কিস্তি মিস করেছেন, তাদের ইকেওয়াইসি ফেল আছে, ইকেওয়াইসি অবশ্যই করবেন। দেখুন পোর্টালে বলা হয়েছে যে দুই রকমভাবে আপনি ইকেওয়াইসি করতে পারেন। একটা হচ্ছে পিএম কিষাণে লগ ইন করে নিজে থেকে মোবাইলের মাধ্যমে বা স্মার্টফোন নিয়ে আপনি পিএম কিষাণ লগ ইন করে ইকেওয়াইসি অপশানে ক্লিক করে সেখানে আধার নাম্বার দিয়ে ওটিপি বেসে আপনি ইকেওয়াইসি করতে পারেন। এ প্রসঙ্গে বলে রাখি অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে আপনি ইকেওয়াইসি করতে পারবেন না, কারণ সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এন্টার করলেই আপনার ইকেওয়াইসি কিন্তু ডান হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে বলে রাখি আপনি ইকেওয়াইসি করতে পারবেন সিএসসি সেন্টারে গিয়ে অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে। সেখানে যদি আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনি ইকেওয়াইসি করতে পারবেন। সেখানে কিছু হয়তো আপনার সঙ্গে চার্জ নিতে পারে, চার্জেবল হতে পারে, কিন্তু যখন আপনি ওটিপি বেস দিয়ে ইকেওয়াইসি করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি নিজে থেকে ফ্রিতে করতে পারবেন। তো এই দুটো পদ্ধতিতে আপনি ইকেওয়াইসি অবশ্যই করে নেবেন। যারা 16তম কিস্তির টাকা হারিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার মতো অনেকেরই হতে পারে, প্রত্যেকের উপকার হোক এটাই চাইবো। ইকেওয়াইসি করে নিন, কারণ 17তম কিস্তির টাকা খুব দোরগোড়ায় এবং খুব শীঘ্রই ঢুকতে চলেছে, না হলে কিন্তু 17তম কিস্তির টাকা আপনি হারাতে চলেছেন। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। পিএম কিষাণের 17তম কিস্তি এবং কৃষক বন্ধুর খারিফ মৌসুমের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে, তার আনুমানিক ডেটও কিন্তু আপনাদের বলা হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কৃষক বন্ধু এবং পিএম কিষাণ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।